আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই নম্বর ঈমান ভঙ্গের কারণ, আমার মাঝে আল্লাহর মাঝে মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী বানিয়ে নেওয়া। মধ্যস্থতাকারী বানিয়ে নিয়ে ইয়াদউহুম, আল্লাহর কাছে দোয়া না করি, ওই মাঝখানে যারে রাখলাম তার কাছে দোয়া করলাম, মাঝখানে যাকে রাখলাম তার কাছে শাফাআত চাইলাম, মাঝখানে যাকে রাখলাম তার কাছে তাওয়াক্কুল করলাম তার উপরে, বাস ঈমান ভেঙে গেছে। এবার কথাটা বুঝাইতে পারছি, এটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ, এবং বাংলাদেশের লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভাই বোনের ঈমান ভেঙে গেছে এই রুলস অনুযায়ী। আল্লাহ এবং বান্দার মাঝখানে একজনকে মধ্যস্থতাকারী বানান। কেন মধ্যস্থতাকারী বানাবে? কয়েক কারণে মধ্যস্থতাকারী বানায়। এক কারণ হলো আল্লাহর কাছে পৌঁছতে হলে, আল্লাহর নিকটে পৌঁছতে হলে আমি পারবো না, আমি একজন সাধারণ মানুষ, আমি চাইলেও আল্লাহর কাছে পৌঁছতে পারবো না, কারণ আমি একজন আদনা মানুষ, ফকির মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ। আমি আল্লাহর কাছে গেলে আল্লাহ তো আমার চিনবেই না, নাউজুবিল্লাহ। এই জন্য একজন পাওয়ারফুল শক্তিশালী ট্রেনের ইঞ্জিনের সাথে লাগাইতে হবে। দেখবেন আমাদের দেশে বয়ানে এই ওয়াজটা বেশি হয়, মিয়া আপনারা সবাই ট্রেনের খালি ডাব্বা, খালি বগি, আর হুজুর হইলেন কি ইঞ্জিনের সাথে খালি লাগাই দিবেন। কেমনে লাগাইবেন? পাগড়ি দিয়ে লাগাইবেন, হাত দিয়ে লাগাইবেন, বিভিন্ন মাধ্যমে খালি আটকাই দিবেন। বাস আটকাই দিলে কিয়ামতের ময়দানে আমাদের কোনো হুজুর জাহাজ নিয়ে রওনা দিবে, কোনো হুজুর ট্রেন নিয়ে রওনা দিবে, কোনো হুজুর বাস নিয়ে রওনা দিবে, এক একজন এক একটা নিয়ে যে যেটা পাবে। নদী পথ হইলে জাহাজ, তারপরে ট্রেনের রাস্তা পাইলে ট্রেন, এক একজন এক একটা নিয়ে রওনা দিব। আপনি যেখানে আটকাইছেন বাস এক কয়টানে জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস, এই দাওয়াত যে দিছে সেও সাথে সাথে ঈমান শেষ। যারা বিশ্বাস করে আটকাইছে তাদের ঈমানও শেষ, কারণ সে সরাসরি আল্লাহর কাছে না গিয়ে মধ্যস্থতাকারীর কাছে গেছে। এই মধ্যস্থতাকারী বানাইলে ঈমান ভেঙে যায়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কথাটা বলছেন। সূরা আজ-জুমারের 2 এবং 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্যান্যদেরকে আউলিয়া, অভিভাবক, মুরব্বী হিসাবে ধারণ করে, গ্রহণ করে। কেন করে? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কারণ হলো এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। এটা আরবের মুশরিকদের কথা। মুশরিকদেরকে বলতে হয়, মিয়া এই যে এই মধ্যস্থতাকারী বানাইছো, লাত, উজ্জা, হুবল, মানাত, তারপরে এই যে বিভিন্ন অলি আউলিয়া বুজুর্গ, এদেরকে যে মধ্যস্থতাকারী বানাইছো, এরা তো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তো এদেরকে কেন বানাইছো মাঝখান দিয়ে? তো মুশরিকেরা জবাবটা দিত, বানাইছি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, মুকাররাবিন বানাইয়ে দিবে। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা পারবো না আল্লাহর কাছে পৌঁছতে। তাহলে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারী বানানো। তারপরে শাফাআতের জন্য, কিয়ামতের ময়দানে এমনি কেউ জান্নাতে যাবে না, তোমার একজনের সুপারিশ করে নিতে হবে। তাহলে সুপারিশকারী আগে দুনিয়াতে থাকলে ঠিক করে নিতে হইব। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা এমন এমন মাবুদদেরকে দোষছে যারা তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আর তারা বলে যে এরা উপকার ক্ষতি আমার কিচ্ছু দরকার নাই, আমার আখেরাতে, আমার নিদানকালে, আমার আখেরাতে আমারে বাঁচাইতে পারলেই হবে। দুনিয়াতে কিছু করার দরকার নাই, এরা আমার উপকারও দরকার নাই, ক্ষতিরও দরকার নাই, কিন্তু আমার মৃত্যুকালে এরা আসি আমারে কালেমা শিখিয়ে দিবে।
কিয়ামতের ময়দানে এরা আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এই জন্য আমার জান মাল সব আমি ফানা করে দিচ্ছি। এটা আরবের মুশরিকদের কথা ছিল, সুপারিশের জন্য, শাফাআতের জন্য এরা এই কাজটা করত। আবার অনেককে জিজ্ঞাসা করলে, ভাই এই কাজ করছেন কেন, আপনি এইভাবে আপনি মধ্যস্থতাকারী বানাইছেন কেন? তো বলে যে শুনেন, উসিলা ধরতে হবে, উসিলা ছাড়া উপায় নাই, উসিলা ছাড়া উপায় নাই। কই পাইছেন উসিলা? তো মিয়া কোরআনেই তো আছে, সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কত সুন্দর করে বলে দিছে উসিলা ধরার জন্য, উসিলা ধরতে হবে। নাউযুবিল্লাহ, কোরআনের আয়াত দিয়ে শিরকের দলিল, মানে কোরআনের আয়াতকে নিজে নিজে বুঝে কোরআনের আয়াতকে বাংলা মনে করে নিছে যে আল্লাহ মনে হয় বাংলা ভাষায় কোরআন নাজিল করছে, মানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলছে, বাস বুঝে গেছে যে আল্লাহ ওসিলা ধরতে বলছে। আল্লাহ আর এটার ব্যাখ্যা তাফসীর দরকার নাই। এখানে ওয়াসিলা মানে আল কুরবা, সমস্ত তাফসীরে এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা বলা হয়েছে তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমল বিমা ইয়ারদিহি। আল্লাহ পাক বলছেন, আল্লাহর আনুগত্যের মাধ্যমে যেই আমলে আল্লাহ সন্তুষ্ট হন, এরকম আমল বেশি বেশি করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া, এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থাৎ বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা। এখানে আল্লাহ প্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়ার কথা বলছেন। তাকওয়া হলো ফরজ ইবাদত করা, হারাম থেকে বিরত থাকা, এটার নাম তাকওয়া। এরপরে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা হলো শুধু ফরজ ইবাদত করে বসে থাকবে না, সন্তুষ্ট হয়ে থাকবে না, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। ফরজ নামাজ পড়ছ, সাথে সাথে নফল নামাজ, সুন্নত নামাজও পড়তে হবে। ফরজ রমাদানে সিয়াম পালন করছো, পাশাপাশি নফল সিয়ামও পালন করবা। ফরজ হজ করছ, পাশাপাশি উমরাও করবা। ফরজ যাকাত দিছ, পাশাপাশি নফল যাকাত সদাকা করবা, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবা। এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হারাম থেকে বিরত থাকছো, কিন্তু মাকরু করো, এটাও করা যাবে না। হারাম থেকে যেমন বিরত থাকবা, মাকরু থেকেও বিরত থাকবা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে এটা। আমাদের দেশে অনেকে মাকরুকে কিছুই মনে করে না, কয় ধূমপান করা এটা মাকরু। মাকরু কই বাস হালাল বানাই ফেলছে। মাকরু মানে মনে হয় যে হালাল, মাকরু মানেও এটা নিষিদ্ধ, এটা অপছন্দনীয়, এটা করা যাবে না। অনেকে জর্দা, তামাক এগুলারে হালাল বানানোর জন্য কয় এগুলা মিয়া নিষিদ্ধ হইলেও সর্বোচ্চ মাকরু, বাস মাকরু মানে মনে হচ্ছে হালাল। তাহলে আল্লাহ এবং বান্দার মধ্যস্থতাকারী যদি বানানো হয়, এবং ওই মধ্যস্থতাকারীকে যদি মনে করা হয় যে শোনো, মানে এই শয়তান মানুষকে এই বুদ্ধিটা দেয়, মুশরিকেরা যুগে যুগে এই কাজটা করতো, বলতো যে শোনো, যে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে বা রাষ্ট্রপতির কাছে বা আমরা কোনো মন্ত্রীর কাছে কিছু চাই, আমাদের এখানে একটা রাস্তা দরকার বা আমাদের এখান দিয়ে একটা কিছু দরকার, তো সরাসরি কি মিয়া ওখানে চলে যাওয়া যায়? কি করতে হবে? ওই প্রধানমন্ত্রীর এপিএস, পিএস, পিয়ন এরকম লোক যদি ধরতে পারো, তাহলে তারাই তোমার কাজটা আনি দিবে সহজেই। এই জন্য আল্লাহর কাছে সরাসরি ধর্ণা দিলে পাইতেও পারো, নাও পাইতে পারো। ভাগ্য ভালো হইলে পাইতে পারো, না ভাগ্য ভালো না হইলে নাও পাইতে পারো, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর যারা মুকাররাবিন, আল্লাহর যারা পিএস, আল্লাহর যারা এপিএস আছে, এদেরকে যদি ধরতে পারো, তাহলে এরা সুযোগ মতো ফাইলটা আল্লাহ থেকে সিগনেচার করায় আনি দিবে। শয়তান যুগে যুগে মুশরিকদেরকে ঈমান হারা করছে এই বুদ্ধিটা দিয়ে, মানে মাখলুকের উপরে আল্লাহকে কিয়াস করা, আল্লাহকে মাখলুকের মতো মনে করা। এই আল্লাহ এবং বান্দার মধ্যস্থতাকারী মানুষ এই কারণেই বানায়। দেখবেন যত লোক মধ্যস্থতাকারী বানাইছে, ওদের সাথে একটু খাতির করে ওদের মনের কথাটা বাইর করার চেষ্টা করবেন, কেন সে ওই জায়গায় যায়। তারে আপনি প্রথমে জিজ্ঞাসা করলে সে বলবে না, তার সাথে কয়েকদিন সম্পর্ক করবেন, খালি ভালো করে খাওয়াইবেন, চা খাওয়াইবেন, নাস্তা করাবেন, সম্পর্ক করবেন। ঘড়ি তারপরে বলবেন যে ভাই আপনি প্রতি মাসে মাসে অমুক দরবারে যান কেন, অমুক জায়গায় যান কেন, অমুক জায়গায় যান কেন, কারণটা কি? একদিন দেখবেন তার ভিতরের মনের কথাটা বাইরে আসবে। সে বলবে যে শোনেন, ওই আমি মাঝে মধ্যে বিপদে পড়লে হুজুর আমাকে সাহায্য করে, গায়েবী মদত করে।
তারপরে দেখবেন আমি অমুক বিপদে পড়ছিলাম, কোথাও আমি কিছু পাই নাই, অমুক দরবারে অমুক মাজারে অমুক জায়গায় গেছি, আর সাথে সাথে হাসিল হয়ে গেছে। ইমান হারা, মুশরিক, ইমান চলে গেছে। তারপরে কিয়ামতের দিন শুনেন সুপারিশকারী লাগবে। হ্যাঁ, আর অনেক গুনাহ করে ফেলছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, অফিসে বসে বসে কোটি কোটি টাকা ঘুষ খাইছি, এখন বাড়িঘর বানাইছি, এখন তো শেষ বয়সে, এখন কি করব, এখন তো জান্নাতে যাওয়া দরকার। তাই জান্নাতের ওই ঠিকাদারি যেহেতু হুজুরের নিচে, হুজুর বলতেছে তোমার বেশি কিছু দরকার নাই, তুমি খালি আমার কাছে আসা যাওয়া করো, সম্পদ অবৈধ কোটি কোটি টাকা বানাইছো, কিছু সম্পদ এখানে খরচ করো, বাস জান্নাতের জামিনদার। নাউজুবিল্লাহ। এইভাবেই মানুষ ঈমান হারা হচ্ছে।